এই পুরুষেরা, নজনেরা, ভাইরা, সোনার চাঁদ মানিকেরা শুনে নাও, পুরুষের জন্য অশালীন পোশাক পরা হারাম। শুধু মেয়েদের পর্দা করা ফরজ, চালাকি পেয়েছো? মহিলাদের যেমন পর্দা করা ফরজ আইন, ছেলেদের পুরুষদের পর্দা করা হলো ফরজ আইন। ছেলেরা ওই সমস্ত পোশাক পরিধান করতে পারবে না যে পোশাকটা পরিধান করার পরে আমি শাহনাজ আমার শরীরের স্ট্রাকচার, বডির গঠন সমস্ত কিছু মহিলারা দেখতে পায়, বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এরকম পোশাক পরা আমার জন্য হারাম। তাহলে যে ছেলেগুলো জিন্স পরে ঘুরছে এটা হালাল না হারাম? হাত দেওয়া থাকবে না। এই ওয়াজ করলে জীবনে আর কোন ছেলেরা দেখবে শাহনাজ কই? না দেখলেও কিছু করার নেই, কারণ দুনিয়া বাঁচিয়ে ওয়াজ করা যাবে না, কবর বাঁচিয়ে ওয়াজ হোক। কথা বলছেন না কেন? ये दुनिया हमारे जिंदगी तो सफर के अलावा और कुछ नहीं। ये दुनिया हमारा सफर का एक छोटी, बहुत छोटी, ये दुनिया के हाल हकीकत हमको समझना चाहिए। যতক্ষণ বেঁচে আছি দুনিয়ায় আমাকে বুঝতে হবে এই দুনিয়াটা আমার জন্য কিন্তু সফরের জায়গা, ঘুরতে এসেছি। এই ঘুরতে এসে কিছু কেনাকাটা করি না আমরা? কোথাও ঘুরতে গেলে ফুরফুরা শরীফে যান তো, কেনাকাটা করেন তো বাচ্চাদের জন্য মনসুর মেটায়, মোরব্বা। এই দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই হাদিসের ব্যাখ্যা হলো এটাই, এই দুনিয়াটা হলো আমাদের জন্য আখিরাতের সঞ্চয়ের জায়গা। একবার জোরে বলো, একবার জোরে হবে না? এখানে চিরস্থায়ী নয়। আমাদের জিন্দেগি হলো তিনটি। নাম্বার 1 হলো আলামে আরওয়াহ, রুহুর জগতে ছিলাম, হাজার হাজার বছর, লক্ষ বছর পার হয়ে গেছে, জানতাম না। তখন সেই জগতে থাকার কারণে সেই জ্ঞান নিয়ে চলতাম। আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মা বাপের শারীরিক সম্পর্কে মধুর মিলনের বিনিময়ে আল্লাহ আমাকে ছুঁড়ে ফেলে দিলেন মায়ের ইহরামে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায়, খুব সীমিত সময়। ওই জায়গায় 10 দিনের ভিতরে আবার আমাকে দুনিয়ায় ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এই দুনিয়াটার নাম হলো আলামে দুনিয়া, সঞ্চয়ের জায়গা। আমরা আলামে আরওয়ায় ওয়াদা করে এসেছি, আল্লাহ তোমার হুকুম, তোমার রেজামন্দির জন্য আমি সর্বকিছু আমার বিসর্জন দিতে প্রস্তুত। আল্লাহ খুশি, একবার জোরে বলুন। আবার মায়ের ইহরামে 4 মাস পর্যন্ত যখন রক্তপিণ্ড ছিলাম, কোনো কিছু ছিল না, রক্তপিণ্ড জাম, তখন রূহ তখন ফোকা হয়নি। আল্লাহ পাক আমাকে আবার ফেরেশতাদের দ্বারা জিজ্ঞাসা করলেন, তুই যে দুনিয়ায় যাবি আমার কীর্তন করার জন্য, তো আমরা প্রত্যেকেই স্বীকার করে এসেছি মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতাদের স্বীকারোক্তি দিয়েছি, অনলি ফর প্রেয়ার, শুধুমাত্র ইবাদত, অনলি ফর প্রেয়ার, অনলি ফর ইবাদতের জন্য যাচ্ছি। আল্লাহ আল্লাহ বললেন যাও, ওর ভিতরে রূহ ফুঁকে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তপিণ্ড থেকে তৈরি হলো গোশতপিণ্ড, 6 মাস বয়স হলো, গোশতের ভিতরে এবার জানটা তড়কানো শুরু করেছে। একবার জোরে বলুন। ওয়াদা যতক্ষণ না করেছি ততক্ষণ আল্লাহ আমার রূহটাকে মায়ের ইহরামের ভিতরে আনেননি। আমরা ওয়াদা করেছি কিন্তু দুনিয়ায় যা মানে আপনার বাগান ঠেলাঠেলি করব না। কথা বুঝতে পারেন নাকি? ওই জন্য আল্লাহ এটাকে স্মরণ করে দেওয়ার জন্য কোরআনের উপরে আবার আয়াত নাযিল করলেন। মায়ের পেটে ওয়াদা করেছি, ওটা হয়তো ভুলে যাবে আমার বান্দা, ওই জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিলেন কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলামে কি ফি কারারিন মাকিন, মায়ের সুরক্ষিত ইহরামের ভিতরে যে কথাটা স্বীকারোক্তি দিয়েছিলাম আমাদের মনে নেই, আছে?
আল্লাহ ওটা স্মরণ করিয়ে দিলেন হাবিবের ওসিলায় আমি তোমাদের মতো তোমাদের এবং জিন্নাতকে সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে অনলি ফর আমার ইবাদতের জন্য। একবার জোরে বলুন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পুটিয়া ভাতছাড়ার মুসলমানেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। 10 মাস 10 দিন হয়ে গেল। আল্লাহ আমার দুটো কান দিলেন, দুটো চোখ দিলেন, একটি নাক দিলেন। আমার আল্লাহ পাক আমার ব্রেন দিলেন, বুদ্ধি দিলেন। আমার আল্লাহ পাক হাত পায়ের আঙুলগুলো সুন্দর করে বানালেন। আমার আল্লাহ আমার দুটো কিডনি দিয়েছে। আল্লাহ পাক আমাকে লিভার দিয়েছে, কলিজা দিয়েছে। ওই কলিজার ভিতরে একটি জায়গা দান করলেন কল। ওই কলটা, ওই রক্তপিণ্ডের মাংসটা, ওই জায়গাটা আল্লাহ বললেন, জানিয়ে দিলেন এটা হলো তোর সমস্ত কেন্দ্রস্থল। এই জায়গাটা যদি তুই ভালো রাখতে পারিস, দুনিয়া তোর জন্য ভালো হয়ে যাবে। এই জায়গা যদি তুই বান্দা খারাপ করে ফেলিস, বান্দা দুনিয়া তোর জন্য জান্নাত হয়ে যাবে, আখিরাতটা জাহান্নাম হয়ে যাবে।